আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত প্রিয় সুধী, আমাদের যে মাসটা চলতেছে এই মাসটা হলো জিলকদ মাস। জিলকদ মাসের পরেই যে মাসটা হবে সেই মাসটা হলো জিলহজ মাস। এই জিলহজ মাসে কিছু আমল আমাদের জন্যে কিছু করণীয় আমল আছে। করণীয় আমলগুলো হলো এরকম, এই যে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত দিনের বেলায় আমাদের জন্য রোজা রাখা, এটা নফল রোজা। এই রোজাটা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে একটা রোজার বিনিময় 1 বৎসরের সওয়াব দান করবেন। এমন বিশেষ করে আরেকটা রোজা হলো আরাফার ময়দানের, অর্থাৎ 9 তারিখ আরাফার দিনের রোজা। এই রোজাটা আমরা রাখবো ইনশাল্লাহ, যত কষ্টই হোক না কেন। কারণ ওই রোজাটা রাখলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে এই রোজার দ্বারা আল্লাহ সামনের এবং পিছনের 1 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। এবং রাত্রিবেলায় আমরা এই 10টা রাত্রিতে আমরা ইবাদত করব, অর্থাৎ দিনে রোজা রাখবো এবং রাত্রিবেলায় ইবাদত করব। একটা রাত্রি ইবাদত করা জিলহজ মাসের 1 রাত্রি ইবাদত করা, লাইলাতুল কদরের রাত্রি ইবাদত করার সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় দান করবেন। এই জন্য আমরা যেন এই যে একটা বিষয় দেখেন, ফজিলতের জন্য এটাই তো যথেষ্ট। একটা রাত্রে যদি আমরা ইবাদত করি তাহলে 1 রাত্রের বিনিময়ে যদি 1 বৎসর পাই, আর একটা রোজার বিনিময়ে যদি 1 বৎসরের রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করেন, এবং আমাদের জন্য যদি রাত্রি ইবাদত করার দ্বারা যদি লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব হয়, তাহলে এর চেয়ে আর বড় কোনো ফজিলতের প্রয়োজন হয় না। এই জন্য আমরা এই আমলগুলো করব এবং অপরকে পৌঁছিয়ে দেব। যতটুকু জানি সঠিক জিনিসটা অপরের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমরা নিজেরাও আমল করব, অপরকেও আমল করার জন্য উৎসাহিত করব। আরেকটা হলো, আমরা যখন চাঁদ দেখা যাবে, আমরা যারা কুরবানি দেব তারা চুল কাটবো না, নখ কাটবো না। এটা একটা মুস্তাহাব আমল। এই মুস্তাহাব এবং সুন্নাত আমলগুলো অনেক সময় ফরজের ঘাটতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন পূর্ণ করে দেবেন এই মুস্তাহাব এবং সুন্নাত আমলগুলোর দ্বারা। তারপর হলো আমাদের এই তাকবীরে তাশরিক বলা হয় এটাকে। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তো জিলহজ মাসের এই আমলটা হলো আপনার 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসরের আগ পর্যন্ত, অর্থাৎ মোট 23 ওয়াক্ত হয়। আবার ঈদের নামাজের যে তকবীরটা নিয়েন মোট 24 ওয়াক্ত তকবীর হয়। এই তকবীরটা বালেক পুরুষেরা আমরা যারা আছি আমরা জুড়ে দেব। মসজিদে যদি জামাতের সাথে নামাজ পড়ি, ইমাম সাহেব হয়তোবা দিবেন, ইমাম সাহেবের সাথে মুসল্লিরা দেবেন। অনেক সময় ইমাম সাহেবের মনে যদি না থাকে, তাহলে এটা বলা দরকার নাই যে ইমাম সাহেব তাকবীর দিলেন না, এটা বলা দরকার নাই। আমরা বলবো, একটু আওয়াজ দিয়ে আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলার সাথে সাথেই ইমাম সাহেবেরও খেয়াল হয়ে যাবে, অন্য মুসল্লিদেরও খেয়াল হয়ে যাবে। আর যদি ইমাম সাহেবের খেয়াল থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ এই তকবীরটা আমরা বলবো। কারণ এই তকবীরটা সকলেরই, বালেক পুরুষদের, মহিলাদের সকলেরই ওয়াজিব। পুরুষরা জুড়ে বলবেন এবং মহিলারা আসতে বলবেন। এটার কোনো কাজা নাই। যদি কাজা হয়ে যায় আল্লাহর কাছে ইস্তেগফার তওবা করবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন। তারপরে হলো কুরবানির আমল। কুরবানি আমরা আদায় করব, কারণ কুরবানি আমাদের বালেক পুরুষ, আমাদের নেশাব পরিমাণ মালের মালিক যারা আছি, এবং আমাদের যদি কোনো সমস্যা না থাকে, যদি মুসাফির না থাকি, মুকিম থাকি, তাহলে আমাদের উপর কুরবানি ওয়াজিব হবে। তাহলে এই অবস্থায় আমরা কুরবানি করব। কুরবানির নেশাব এরকম হবে যে জাকাতের নিসাব তো এরকম হয় যে 1 বছর মাল অতিবাহিত হতে হয় নির্দিষ্ট মালের উপর, অর্থাৎ টাকার উপর, স্বর্ণমুদ্রার উপর, তারপর আপনার দোকানের মালের উপর জাকাত আসে নির্দিষ্ট। কিন্তু কুরবানির ক্ষেত্রে এরকম না। এই যে দিনগুলোর মধ্যে নির্দিষ্ট কুরবানির যে দিনগুলো আছে 10, 11, 12, এই দিনগুলোর মধ্যে তার নেশাবের সমপরিমাণ মাল হলে তার উপর কুরবানি হয়ে যাবে। অর্থাৎ নেশাবটা এরকম হবে, তার প্রয়োজন অতিরিক্ত যদি মাল থাকে, কুরবানির সমপরিমাণ হয় প্রয়োজন অতিরিক্ত সম্পত্তি, তাহলে তার কুরবানির নেশাব হয়ে যাবে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। মহিলাদের উপর কুরবানি ওয়াজিব হয়, অনেক ভাইদের উপর কুরবানি ওয়াজিব হয়। মুসাফির অবস্থাও কুরবানি যদি ওয়াজিব হয় তাহলে দিলে কোনো ক্ষতি হবে না, দিতে পারি। এই জন্য কুরবানি আমরা হিসাব করে আমরা কুরবানি করব, হালাল টাকা দিয়ে আমরা কুরবানি করব। তাহলে কুরবানির
অনেক মাসলা মাসাইল আছে, সবগুলা মাসলা এখানে বলা সম্ভব না, সংক্ষিপ্ত যেহেতু এখানে একটা আলোচনা করতেছি, এই জন্য আমরা কুরবানির জন্য আমরা প্রস্তুতি নিব। কুরবানির পরে আরেকটা মাসলা হলো এখানে আকিকা। আসলে আকিকার সাথে কুরবানির কোনো সংশ্লিষ্টতা নেই, তারপরে অনেক সময় ভাইয়েরা কী করেন যে ঈদের মধ্যে আকিকা দেওয়া হয়, সন্তানের আকিকা এমনি দেওয়া হয় না, যদিও 7 দিনের দিন আকিকা দেওয়া সুন্নত, কিন্তু কুরবানির মধ্যে আকিকা দেওয়া হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা আকিকা দিতে পারবো যদি গরু হয়, একটা যদি গরু হয় তাহলে গরুর সাথে আমরা একটা নাম কুরবানি, একটা নাম আকিকা, এরকম নাম আমরা দিতে পারবো, 7টা নাম গরুর মধ্যে যেটাই হোক এটা দিতে পারবো। তারপর আর একটা হলো মান্নত। মান্নত, আকিকার গোশত কিন্তু খাওয়া যায়, কুরবানির গোশত নিজে খাবে, অপরকে দিবে, গরিব মানুষকে দিবে, বন্টন করবে, 3টা বন্টন করা হবে, একটা বন্টন নিজে খাবে, একটা আত্মীয় স্বজনকে দিবে, আরেকটা আপনার গরিব মানুষ অসহায় মানুষদেরকে দিবে। এমনিভাবে আকিকার বন্টনটাও এভাবে করা যেতে পারে, নিজে খাবে, অপরকে দিবে, আত্মীয় স্বজনকে দিবে। তারপর আরেকটা হলো মান্নত। এখন মান্নতের বিষয়টা আমাদের একটু বুঝতে হবে, আসলে মান্নত জিনিসটা কী। মান্নতটা হলো কোনো জিনিসের বিনিময়, অসুস্থতার বিনিময়, নিজের অসুস্থতার জন্য অথবা যে প্রাণীটা আমি জবাই করব এই প্রাণীটার অসুস্থতার জন্য আল্লাহর কাছে তার জন্য যদি বলি, আল্লাহ যে আমি এই প্রাণীটা অসুস্থ হয়েছে, এটা যদি ভালো হয় তাহলে তোমার রাস্তায় আমি কুরবানি দিয়ে দিব, তাহলে এটা কিন্তু মান্নত হয়ে যায়। অথবা আল্লাহ আমার সন্তানটা যদি ভালো হয় তাহলে আমার এই গরুটা অথবা ছাগলটা অথবা উটটা আমি কুরবানি দিয়ে দিব, তাহলে এটা মান্নত হয়ে যাবে। তাহলে মান্নতের ক্ষেত্রে যেমন কুরবানি এবং আকিকার গোশত নিজে খাওয়া যায়, অপরকেও দেওয়া যায়, আত্মীয় স্বজনকেও দেওয়া হয়, এবং নেশাব পরিমাণ মালের যে মালিক তাকেও দেওয়া হয়, নেশাব পরিমাণ মালের যে মালিক না তাকেও দেওয়া যায়, সকলেই খাইতে পারবে। কিন্তু মান্নতের ক্ষেত্রে এরকম না, মান্নতের ক্ষেত্রে এরকম নির্দিষ্ট হবে যে যে মান্নত করবে সে খাইতে পারবে না, এবং আবার যদি নেশাবের মালিক হয়, কুরবানি দেওয়ার উপযুক্ত হয়, সেও খাইতে পারবে না। অথবা আপনার সন্তানা যদি হয় যে সাহেবে নেশাব, তারাও খাইতে পারবে না। এবং এমনকি যে মান্নতকারী হবে সে যদি গরিব হয় তাহলে এটার হিসাব হবে আলাদা, যদি সে কুরবানির উপযোগী হয় তাহলে সে এটা সাহেবে নেশাব সম পরিমাণ মাল হয় তাহলে মান্নতের বস্তু সে খাইতে পারবে না। এটা খেয়াল রাখতে হবে। বাপ মা যে মান্নত করছে সেও খাইতে পারবে না, বাপ মাও খাইতে পারবে না, তার সন্তানেরও খাইতে পারবে না। মান্নতের বস্তু সাহেবে কুরবানি যারা তারাও খাইতে পারবে না। এই জন্য মান্নতের প্রতি আমরা খুব খেয়াল রাখবো। এখন আরেকটা বিষয় হলো, আমরা যে কুরবানি করব, কুরবানি করার পর কি পশু দিয়ে আমরা কুরবানি করব। এই ক্ষেত্রে আমরা 6টা পশু দিয়ে আমরা কুরবানি করব। 1 নম্বর হলো উট, 2 নম্বর হলো গরু, 3 নম্বর হলো মহিষ, 4 নম্বর হলো ছাগল, 5 নম্বর হলো বেড়া, 6 নম্বর হলো দুম্বা। এই জিনিসগুলো দিয়ে আমরা কুরবানি করতে পারি। হ্যাঁ, এগুলো কুরবানি করার ক্ষেত্রে বয়স কোনটার কত হবে, তাহলে আমরা উটের ক্ষেত্রে আমরা যদি উট কুরবানি করি তাহলে কমপক্ষে 5 বছর তার বয়স হতে হবে। আর যদি গরু দিয়ে কুরবানি করি তাহলে 2 বছর হতে হবে। গরু অনেকে একটা কথা আছে যে গরুর দাঁত হয়েছে কি না, তাহলে এই ক্ষেত্রে 2 বছর যদি হয়, যে কুরবানি দেবে তিনি যদি জানেন আমার গরুটা 2 বছর হয়েছে, তাহলে সে কুরবানি দিতে পারবে। দাঁত যদি নাও ভাঙে তাও কোনো সমস্যা নেই। কিন্তু দাঁত যদি ভাঙে তাহলে তো 2 বছরের আগে কোনো গরু দাঁত ভাঙে না, তাহলে গরুর 2 বছর। তারপর ছাগল, বেড়া, দুম্বা, এগুলা আপনার ছাগলেরটা বিশেষ করে 1 বছর লাগবেই। বেড়া দুম্বা যদি 6 মাসও হয়, দেখা যায় 1 বছরের সমপরিমাণ বড় হয়ে গেছে, তাহলে তার কুরবানি সহিহ হয়ে যাবে। তবে অনেকেই বলছেন বেড়া দুম্বার ক্ষেত্রেও 1 বছর, ছাগলের মতন 1 বছরই ধর্তব্য হবে। তাহলে আমরা কুরবানি এই 1 বছর ছাগল, বেড়া, দুম্বা, আর উট 5 বছর, আর গরু মহিষ এটা আমাদের 2 বছর কমপক্ষে লাগবে। এর আগে যদি কুরবানি দেওয়া হয় এই পশু দিয়ে, তাহলে এই পশু কুরবানি হবে না। আরেকটা বিষয় হলো, আমরা কি রাত্রেবেলায় কুরবানি দিতে পারবো কি না? না ভাই, রাত্রেবেলা কুরবানি দিতে পারবো, এটা মাকরুহে তাহরিমা হবে। কারণ কুরবানির ক্ষেত্রে অনেক মাসলা মাসাইল আছে, অনেক রোগ আছে, অনেক কিছু বস্তু আছে যেগুলো ফেলে দিতে হয়, কিছু বিষয় আছে। এই জন্যে আমরা কুরবানি দিনের বেলা দেওয়া, রাত্রেবেলা দিলে মাকরুহে তাহরিমা হবে, মাকরু হবে। আর মাকরুটা এরকম, মূলত যে মাকরুহে তানজি, আর একটা হলো মাকরুহে তাহরিমা। মাকরুহে তানজি হলো এরকম যে আমি অপবিত্র একটা প্লেট, এই প্লেটের মধ্যে আমি খাবার খেলাম, তাহলে এই ক্ষেত্রে আমার কি হয়ে গেল, আমার এটা খাওয়াটা আমার একেবারে পছন্দ হলো না। আর মাকরুহে তাহরিমিটা এরকম হবে যে আমার খাবারের সামনে যে গোবর অথবা টয়লেট আমার খাবারের সামনে রয়েছে, অথচ আমি সেই বস্তু ফুলাও দিয়ে আমি খাচ্ছি, কিন্তু এই খাবারটা কি আমার পছন্দ হবে? মোটেও না।
খাবারটা ঠিক আছে আমি খাইতেছি, খাবারটা হালাল, কিন্তু খাবারের সামনেই এই নোংরা জিনিস রাখা হয়েছে। এই মাকরুটা হলো এরকম, ইবাদতের মধ্যে মাকরুহটা হলো এরকম জিনিস যে আপনার ইবাদতটা অসুন্দর হয়েছে, অসম্পূর্ণ হয়েছে, পছন্দনীয় হয় নাই। এই জন্যে মাকরু জিনিস আসলে নিষিদ্ধর পর্যায়েই চলে যায়। এই জন্য আমরা মাকরু কাজ কোনো অবস্থাতেই করব না। আরেকটা হলো আপনার 7 নামের কুরবানি, এই গরু আর মহিষের মধ্যে, উটের মধ্যে দেওয়া, গরু এবং মহিষ এবং উটের মধ্যে দেওয়া যাবে কি না? হ্যাঁ, 7 নামের কুরবানি দেওয়া যাবে। কারণ অনেকেই মনে করি 7টা নাম দেব, একটা নাম কুরবানি আর 6টা নাম আকিকার, অথবা 6টা নাম আকিকার, একটা নাম কুরবানি। এগুলা একটা নাম যদি কুরবানির হয় তাহলে আর 6টা নাম আকিকা দেওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু একটা নাম হলেও কমপক্ষে কুরবানির মধ্যে থাকতে হবে। এই অবস্থায় যদি কুরবানি দেন তাহলে কুরবানি হয়ে যাবে, আর 6টা নাম যে আকিকা দিলেন 6টা নাম হয়ে যাবে, তাহলে তাতে কোনো সমস্যা হবে না। তারপর আপনার কুরবানির সময় নাম উল্লেখ করা আরেকটা বিষয় হলো যে আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে, যিনি কুরবানি দিবেন তিনাকে ডাইকা এনে বলা হয় যে হুজুর অমুকের নামে, তুমুকের নামে, তুমুকের নামে, রাসুলের নামে, আমার বাবার নামে, পিতার নামে, এগুলোর নামে কুরবানি দিলে কি কুরবানি নষ্ট হয়ে যাবে? আসলে বিষয়টা এরকম না, নষ্ট হওয়া না হওয়ার বিষয়টা হয়েছে পরের বিষয়। আগে আমি লক্ষ্য করব আসলে আমি কুরবানিটা দিব কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য না। আল্লাহ তো আমাদের অন্তরটা দেখবেন, বস্তু আপনার রক্ত এগুলো তো দুনিয়াতেই রয়ে যাবে, কিন্তু আল্লাহ আমাদের জন্য এগুলাই খাবার রাইখে দিবেন, আমরা খাবো এগুলা, কিন্তু আল্লাহ আমাদের অন্তরটা কি দেখবেন। এই জন্যে এই কথাটা এইভাবে বলা যাইতে পারে যে এই 7 জনের নামে আল্লাহর পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে, এভাবে বললে কোনো সমস্যা হবে না। আর নাম উল্লেখ না করলেও তো হয়, কারণ নাম উল্লেখ করার প্রয়োজন কি আছে? আল্লাহ তো দেখতেছেন আমরা যে কুরবানি দিতেছি না কার জন্য দিতেছি। হুজুরের হাতে একটা লিস্টই ধরিয়ে দেওয়া, এগুলো একেবারে অনুচিত একটা কাজকর্ম, কারণ এগুলা মন জানি মূর্খতার মতো হয়। কারণ এটা তো আল্লাহর জন্য দিতেছি, তাহলে দেখানোর কী দরকার আছে? কুরবানির জন্য নিয়ত আমরা নির্দিষ্ট রাখবো, নিয়ত আমরা সঠিক করব। তারপরে আমরা এই নিয়ত করার ক্ষেত্রে কি করব? কোনো নিয়তের মধ্যে যেন গোলমিল না থাকে। একটা গরুর মধ্যে 7টা নাম যদি কুরবানি দিতে পারি তাহলে 7 জন সেরকম সাচ্চাওয়ালা, ইমানওয়ালা, হালাল পর্যায়ে যে টাকা আছে যাদের, ওদের সাথে আমরা 7 নামে দেব। সবচেয়ে উত্তম হলো একজনে কুরবানি দেওয়া, কারণ একটা খাসি দেওয়া যাইতে পারে, একটা ছাগল দেওয়া যাইতে পারে, দুম্বা দেওয়া যাইতে পারে। যদি একজনে দেওয়া যেতে পারে গরু মহিষ দিতে পারলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তারপরেও যদি সম্ভব না হয় তাহলে আমরা কি করব? আমরা 4 জন, 5 জন, 6 জন, 7 জন দিতে পারবো। অনেকে মাসলা জিজ্ঞেস করেন যে হুজুর একটা গরুতে 4 জনের নাম, 5 জনের নাম দেওয়া যাবে কি না? হ্যাঁ, দেওয়া যাবে, কারণ তারা মনে করে যেহেতু 7টা নাম দেওয়াই লাগবে। না, একটা গরুর মধ্যে একজনও কুরবানি দিতে পারবে, 4 জনও কুরবানি দিতে পারবে, কোনো সমস্যা নেই। 7টা নাম দেওয়া জরুরি না, আর সর্বোচ্চ 7টা, আর সর্বনিম্ন তো কোনো সীমা নাই, একজনও দিতে পারে, কোনো সমস্যা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম সে কথাগুলোর পর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।